নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিছু অপ্রিয় সত্যি কথা বলতে চলেছি। হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু বলাটা কিন্তু খুব দরকারি। একটা কথা বলুন তো, চোখের চিকিৎসা করাতে কে 20 থেকে 25টা বড় লাগেজ নিয়ে যায়? প্রায় 20 থেকে 25টা বড় লাগেজ নিয়ে ব্যক্তিগত বিমানে দিল্লি পৌঁছে গিয়েছেন ভাইপো। 25টা ব্যাগসহ ভাইপোকে শুভেন্দু অধিকারীর পুলিশ এসকর্ট করে বিমানবন্দরে পৌঁছে দিল। সেখান থেকে দুবাই হয়ে অভিষেক আমেরিকায়। এর থেকে শুভ খবর আর হতেই পারে না। ঠিকই বলেছিলেন কিন্তু কালীঘাটের কাকু, আমার মালিক পর্যন্ত কেউ পৌঁছাতেই পারবে না কখনো। সুপ্রিম কোর্ট যে মামলা পুনর্বিচারের জন্য কলকাতা হাইকোর্টে পাঠায়, কলকাতা হাইকোর্ট পুনরায় একই নির্দেশ দেয়, চিকিৎসা করতে হবে এসএসকেএম হাসপাতালে। সেই রায় আবার কি করে বদলে যায় সুপ্রিম কোর্টে? যদি অভিষেককে চোখের চিকিৎসার জন্য এখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে প্রথমবার মামলা হাইকোর্টে পাঠানোর এত নাটক কেন করা হয়েছিল? গত পরশুদিন কি এমন তথ্য অভিষেকের আইনজীবী দেখালো যাতে সুপ্রিম কোর্টের মনে হলো অভিষেকের চোখের চিকিৎসা ভারতে সম্ভবই নয়? ভারতে কি কোনো ভালো চোখের হাসপাতাল নেই? তাহলে সাধারণ মানুষজন কি করে চিকিৎসা করছে? সবাই কি আমেরিকাতে গিয়ে চিকিৎসা করছে? বিচারপতিদের কাছে কিন্তু কোনো উত্তর নেই। মানুষের করের টাকায় বিচারপতিদের মাইনেটা হয়। গাড়ির তেল থেকে বউ ছেলে মেয়েদের সুখবিলাস পর্যন্ত সাধারণ মানুষের করের টাকায় তারা কেনেন। তাই দেশের সাধারণ মানুষের প্রতিও তাদের একটা দায়বদ্ধতা আছে। জবাব তাদেরকে দিতেই হবে একদিন না একদিন। বহু টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন সাধারণ মানুষের করের টাকায়। এরপরেও তাদের ছেলে মেয়েদের চলাফেরা, পড়াশুনো, গাড়ি বাড়ি দেখলেই বোঝা যায় অনেকেরই খরচ আয়ের থেকে অনেকই বেশি। আমরা তো দেখেছি বিচারপতিদের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা আগুনে পুড়িয়ে দেওয়া টাকা উদ্ধার হয়েছে। তাই তারা সবাই সাধু এটা কিন্তু বলা যাবে না, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত হবে না, তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু কেন? প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী, সাংসদ বিধায়কদের আত্মসহায়ক সব গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত হলেও এরাই পাবে রক্ষা কবচ। আর যাদের টাকায় এদের এত ফুটানি, সেই সাধারণ মানুষকে পুলিশ দুর্ব্যবহার করবে, আইন ভেঙে বাড়ি থেকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। তাদের জন্য কোনো রক্ষা কবচ থাকবে না। সমস্ত সুযোগ সুবিধা শুধুমাত্র পাবলিক সার্ভেন্টদের জন্যই বরাদ্দ। শোনা যাচ্ছে অভিষেক নিজস্ব বিমানে দিল্লি যাওয়ার সময় প্রায় 20 থেকে 25টা মতো লাগেজ নিয়ে গিয়েছে। তার মানে এই লাগেজগুলো আগে থেকেই গোছানো ছিল। অভিষেক কনফিডেন্ট ছিলেন সুপ্রিম কোর্ট এবার তার আবেদন মঞ্জুর করবে। অন্তত সাধারণ বুদ্ধিতে তো তাই বলে, তাই নয় কি? এতগুলো লাগেজ গোছাতে অনেকটাই টাইম লাগার কথা, কিন্তু দেখা গেল সেই টাইমের অনেক কম সময় সে নিজের বিমানে দিল্লি পৌঁছে গেল। তাকে অনুমতি যখন দেওয়াই হবে, তবে কিসের দরকার ছিল কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠানোর? এত নাটক কিন্তু সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। শুধুমাত্র অভিষেক নয়, তার চাকর বাকররাও রক্ষা কবচ পেয়ে যাচ্ছে আদালত থেকে। এই সমস্ত অভিযোগ যদি আমার বা আপনার বিরুদ্ধে থাকতো, তাহলে আজকে আমরা কোথায় থাকতাম? বিচারপতিরা কি আমাদের রক্ষা কবচ দিতেন? পুলিশ কি আমাদের গ্রেপ্তার না করে বসে থাকতো? সংবিধানে না থাকলেও এই দেশে সবসময় বিভেদ রয়েছে, এটাই কিন্তু বাস্তব। আচ্ছা, সুপ্রিম কোর্টের এই রায়ের পেছনে দেশের শাসক দল বিজেপির কোনো প্রভাব নেই? এটাও কি আজকে বিশ্বাস করতে হবে? অন্তত বাংলার মানুষের বিগত 3 মাসের অভিজ্ঞতা বলছে এটা বিশ্বাস করার কোনো জায়গাই নেই। 16 সালের পরে 21 সালের পরে বিজেপির নিচু তলার যে কর্মী সমর্থকেরা মার খেয়েছিলেন, গ্রাম ছাড়া হয়েছিলেন, আজ তারাও হতাশায় ডুবে গিয়েছেন। রাজ্য জুড়ে বিজেপির মঞ্চ আলো করে রয়েছেন তৃণমূলের সেই সকল গুণধর স্থানীয় নেতাকর্মী যাদের বিরুদ্ধে এলাকায় গুন্ডামি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরি ভুরি। অথচ মঞ্চে ডাক পান না পুরনো দিনের কর্মীরা। বহু বিধায়ক আজ পুরনো দিনের কর্মীদের সামনে থেকে দেখলেও চিনতেই পারেন না। এখনও কিন্তু সব দেখেও 80% বিজেপি কর্মীরা চুপ করে রয়েছেন, সহ্য করছেন। কিন্তু কতদিন থাকবেন সেটাই কিন্তু বড় প্রশ্ন। এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই কিন্তু বিস্ফোরণ ঘটবে। তখন কিন্তু সামাল দিতে পারবে না বিজেপির নেতারা।